জাননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ থেকে পাঠ। ভূমিকা। ঈশ্বর কৃপায় আবির্ভাব প্রয়োজনের সহিত শ্রী রামকৃষ্ণদেবের বাল্যজীবনের সবিস্তার বিবরণ প্রকাশিত হইল। নানা লোকের মুখ হইতে তাহার ওই কালের ঘটনাসমূহ অসম্বদ্ধভাবে শ্রবণ করিয়া আমাদিগের চিত্তে যে চিত্র অঙ্কিত হইয়াছে, পাঠককে তাহার সহিত পরিচিত করিতেই আমরা ইহাতে সচেষ্ট হইয়াছি। শ্রী রামকৃষ্ণ দেবের ভাগিনেয় শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায় ও ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় প্রভৃতি ব্যক্তিগণ আমাদিগকে ঘটনাবলীর সময় নিরূপণে যথাসাধ্য সাহায্য প্রদান করিলেও কোনো কোনো স্থলে উহার ব্যতিক্রম হইবার সম্ভাবনা থাকিয়া গিয়াছে। কারণ তাহারা আমাদিগকে শ্রী রামকৃষ্ণদেবের পিতা ও অগ্রজ প্রভৃতির জন্মগোষ্ঠী সকল প্রদান করিতে পারেন নাই। কিন্তু শ্রী রামকৃষ্ণদেবের জন্মকালে তাহার পিতার বয়স 61-62 বৎসর ছিল, তাহার অগ্রজ রামকুমার তাহার অপেক্ষা 31-32 বৎসরের বড় ছিলেন। এইভাবে সময় নিরূপণ করিয়া বলিয়াছিলেন। সে যাহা হোক, শ্রী রামকৃষ্ণদেবের জন্ম সম্বন্ধে যে সন ও তারিখ আমরা গ্রন্থে লিপিবদ্ধ করিলাম, তৎসম্বন্ধে যে কোনো ব্যতিক্রমের সম্ভাবনা নাই, ইহা পাঠক মহাপুরুষের জন্মকথা নামক এই গ্রন্থের পঞ্চমাধ্যায় পাঠ করিয়া নিঃসংশয়ে বুঝিতে পারিবেন। তাহার স্বীয় উক্তি হইতেই আমরা উহা নিরূপণে সক্ষম হইয়াছি। সুতরাং ওই বিষয়ের জন্য তিনিই স্বরূপত সর্বসাধারণের কৃতজ্ঞতা ভাজন হইয়াছেন। গ্রন্থস্থ ঘটনাবলীর অনেকগুলি আমরা তাহার নিজ মুখে শ্রবণ করিয়াছিলাম। শ্রী রামকৃষ্ণ জীবনের লীলাবলী লিপিবদ্ধ করিবার প্রারম্ভে আমরা তাহার বাল্য ও যৌবনের ঘটনাসমূহকে যে এত বিশদ এবং সম্বদ্ধভাবে লিপিবদ্ধ করিতে পারিব, এরূপ আশা করি নাই। সুতরাং যিনি মুখকে বাগ্মী করিতে এবং পঙ্গুকে বিশাল গিরি উল্লঙ্ঘন সামর্থ্য প্রদানে সক্ষম, একমাত্র তাহার কৃপাতেই উহা সম্ভবপর হইল ভাবিয়া আমরা তাহাকে বারংবার প্রণাম করিতেছি। উপসংহারে ইহাও বক্তব্য যে পাঠক বর্তমান গ্রন্থ পাঠ করিবার পরে সাধকভাব ও গুরুভাব গ্রন্থ পাঠ করিলে শ্রী রামকৃষ্ণদেবের জন্মকাল হইতে সন 1287 সাল বা ইংরাজি 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত
তাহার জীবন ইতিহাস ধারাবাহিকভাবে লিপিবদ্ধ দেখিতে পাইবেন। ইতি প্রণত গ্রন্থকার। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। পূর্বকথা ও বাল্যজীবন। অবতরণিকা। ধর্মই ভারতের সর্বস্ব। ভারত ও তদিতর দেশসমূহের আধ্যাত্মিক ভাব ও বিশ্বাস সকল তুলনায় আলোচনা করিলে উহাদিগের মধ্যে বিশেষ প্রভেদ উপলব্ধি হয়। দেখা যায়, ঈশ্বর, আত্মা, পরকাল প্রভৃতি ইন্দ্রিয়াতীত বস্তু সকলকে ধ্রুব সত্যজ্ঞানে প্রত্যক্ষ করিতে অতি প্রাচীনকাল হইতে ভারত নিজ সর্বস্ব নিয়োজিত করিয়াছে এবং ঐরূপ সাক্ষাৎকার বা উপলব্ধিকেই ব্যক্তিগত এবং জাতিগত স্বার্থের চরম সীমারূপে সিদ্ধান্ত করিয়াছে। উহার সমগ্র চেষ্টা এক অপূর্ব আধ্যাত্মিকতায় চিরকালের জন্য রঞ্জিত হইয়া রহিয়াছে। মহাপুরুষ সকলের ভারতে প্রতিনিয়ত জন্মগ্রহণই ঐরূপ হইবার কারণ। ইন্দ্রিয়াতীত বিষয় সকলে ঐরূপ একান্ত অনুরাগ কোথা হইতে উপস্থিত হইল, এ কথার মূল অন্বেষণে বুঝিতে পারা যায় দিব্য গুণ এবং প্রত্যক্ষ সম্পন্ন পুরুষ সকলের ভারতে নিয়ত জন্মগ্রহণ করাই উহার একমাত্র কারণ। তাহাদিগের বিচিত্র দর্শন ও অসাধারণ শক্তি প্রকাশ সর্বদা প্রত্যক্ষ এবং আলোচনা করিয়াই সে ওই সকলের দৃঢ় বিশ্বাস এবং অনুরাগ সম্পন্ন হইয়া উঠিয়াছিল। ভারতের জাতীয় জীবনে ঐরূপে বহু প্রাচীনকাল হইতে আধ্যাত্মিকতা সুদৃঢ় ভিত্তির উপর সংস্থাপিত হইয়া প্রত্যক্ষ ধর্মলাভরূপ লক্ষ্যে দৃষ্টি স্থির রাখিয়া অদৃষ্টপূর্ব অভিনব সমাজ এবং সামাজিক প্রথা সকল সৃজন করিয়াছিল। জাতি এবং সমাজস্থ প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতিগত গুণ অবলম্বনে দৈনন্দিন কর্মসকলের অনুষ্ঠানপূর্বক ক্রমশ উন্নীত হইয়া যাহাতে চরমে ধর্মলাভ বা ঈশ্বরকে সাক্ষাৎ করিতে পারে, ভারতের সমাজ একমাত্র সেই দিকে লক্ষ্য রাখিয়া নিয়ম এবং প্রথা সকল যান্ত্রিত করিয়াছিল। পুরুষানুক্রমে বহুকাল পর্যন্ত ওই সকল নিয়ম প্রতিপালন করিয়া আসাতেই ভারতের ধর্মভাব সকল এখনও এত দূর সজীব রহিয়াছে এবং তপস্যা, সংযম ও তীব্র ব্যাকুলতা সহায়ে প্রত্যেক ব্যক্তি যে জগৎকারণ ঈশ্বরকে প্রত্যক্ষ করিতে এবং তাহার সহিত নিত্য যুক্ত হইতে পারে, ভারতের প্রত্যেক নরনারী এ কথায় এখনও দৃঢ় বিশ্বাসী হইয়া রহিয়াছে। ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন। ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনের উপর ভারতের ধর্ম প্রতিষ্ঠিত, উহার প্রমাণ। শ্রী ভগবান দর্শন লাভের উপরেই যে ভারতের ধর্ম প্রতিষ্ঠিত, একথা সহজেই অনুমিত হয়। ধর্ম সংস্থাপক আচার্যগণকে বৈদিক যুগ হইতে আমরা যে সকল পর্যায়ে নির্দেশ করিয়াছি, সেই সকল বাক্যের অর্থ অনুধাবন করিলেই ওই কথা হৃদয়ঙ্গম হইবে, যথা ঋষি, আপ্ত, অধিকারী বা প্রকৃতিলীন পুরুষ ইত্যাদি। অতীন্দ্রিয় পদার্থের সাক্ষাৎকার লাভ করিয়া অসাধারণ শক্তির পরিচয় প্রদান করিয়াছিলেন বলিয়াই যে তাহারা ওই সকল নামে নির্দিষ্ট হইয়াছিলেন, একথা নিঃসন্দেহ। বৈদিক যুগের ঋষিগণ হইতে আরম্ভ করিয়া পৌরাণিক যুগের অবতার প্রথিত পুরুষ সকলের প্রত্যেকের সম্বন্ধেই পূর্বোক্ত কথা সমভাবে বলিতে পারা যায়।
ভারতে অবতার বিশ্বাস উপস্থিত হইবার কারণ ও ক্রম। সাংখ্য দর্শনোক্ত কল্পনিয়ামক ঈশ্বর। আবার বৈদিক যুগের ঋষি যে কালে পৌরাণিক যুগে ঈশ্বরাবতার বলিয়া পরিগণিত হইয়াছিলেন, একথা বুঝিতে বিলম্ব হয় না। বৈদিক যুগে মানব কতকগুলি পুরুষকে ইন্দ্রিয়াতীত পদার্থ সকল দর্শন করিতে সমর্থ বলিয়া বুঝিতে পারিলেও তাহাদিগের পরস্পরের মধ্যে ওই বিষয়ে শক্তির তারতম্য উপলব্ধি করিতে না পারিয়া তাহাদের প্রত্যেককে একমাত্র ঋষি পর্যায়ে নির্দেশ করিয়াই সন্তুষ্ট হইয়াছিল। কিন্তু কালে মানবের বুদ্ধি ও তুলনা করিবার শক্তি যত বৃদ্ধিপ্রাপ্ত হইল, ততই সে উপলব্ধি করিতে লাগিল ঋষিগণ সকলেই সমশক্তিসম্পন্ন নহেন। আধ্যাত্মিক জগতে তাহাদিগের কেহ সূর্যের ন্যায়, কেহ চন্দ্রের ন্যায়, কেহ উজ্জ্বল নক্ষত্রের ন্যায়, আবার কেহ সামান্য খদ্যোতের ন্যায় দীপ্তি প্রদানপূর্বক জ্যোতিষ্মান হইয়া রহিয়াছেন। তখন ঋষিগণকে শ্রেণীবদ্ধ করিতে মানবের চেষ্টা উপস্থিত হইল এবং তাহাদিগের মধ্যে কতিপয়কে সে আধ্যাত্মিক শক্তি প্রকাশে বিশেষ সামর্থ্যবান বা ওই শক্তির বিশেষভাবে অধিকারী বলিয়া সিদ্ধান্ত করিল। ঐরূপে দার্শনিক যুগে কয়েকজন ঋষি অধিকারী পুরুষ পর্যায়ে অভিহিত হইল। ঈশ্বরের অস্তিত্বে সন্দেহবান সাংখ্যকার আচার্য কপিল পর্যন্ত ঐরূপ পুরুষ সকলের অস্তিত্বে সন্দেহ করিতে পারেন নাই। কারণ সাক্ষাৎ প্রত্যক্ষকে কে কবে সন্দেহ করিতে পারে? সুতরাং শ্রী ভগবান কপিল ও তৎপদানুসারী সাংখ্যাচার্যগণের গ্রন্থে অধিকারী পুরুষ সকলকে প্রকৃতিলীন পর্যায়ে অভিহিত হইয়া স্থান প্রাপ্ত হইতে দেখা গিয়া থাকে। সুতরাং শ্রী ভগবান কপিল ও তৎপদানুসারী সাংখ্যাচার্যগণের গ্রন্থে অধিকারী পুরুষ সকলকে প্রকৃতিলীন পর্যায়ে অভিহিত হইয়া স্থান প্রাপ্ত হইতে দেখা গিয়া থাকে। ঐরূপ অসাধারণ শক্তিশালী পুরুষ সকলের উৎপত্তি বিষয়ে কারণ নির্ণয় করিতে যাইয়া তাঁহারা বলিয়াছেন, পবিত্রতা সংযমাদি গুণে ভূষিত হইয়া পূর্ণ জ্ঞান লাভে সমর্থ হইলেও ঐরূপ পুরুষ সকলের মনে লোককল্যাণ সাধন বাসনা তীব্রভাবে জাগরিত থাকে। সেজন্য তাহারা অনন্ত মহিমামণ্ডিত স্বস্বরূপে কিয়ৎকাল লীন হইতে পারেন না। কিন্তু ওই বাসনা বলে সর্বশক্তিমতী প্রকৃতির অঙ্গে লীন হইয়া তাহারা তাহার শক্তিসমূহকে নিজ শক্তিরূপে প্রত্যক্ষ করিতে থাকেন এবং ওই রূপে ষড়ৈশ্বর্য সম্পন্ন হইয়া এক কল্পকাল পর্যন্ত অশেষ প্রকারে জনকল্যাণ সাধনপূর্বক পরিণামে স্বস্বরূপে অবস্থান করেন। প্রকৃতিলীন পুরুষ সকলের মধ্যে শক্তির তারতম্য অনুসারে সাংখ্যাচার্যগণ আবার দুই শ্রেণীর নির্দেশ করিয়াছেন, যথা কল্পনিয়ামক ঈশ্বর ও ঈশ্বরকোটি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। जय गुरु महाराज जी की जय।
जय महामाई की जय। जय स्वामी जी महाराज।